হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফরচুনেট গেস্ট। তো বন্ধুরা, দেখতেই পারতেছেন আমার হাতে কিন্তু আজকে আমি নিয়ে আসছি বাংলাদেশের জাতীয় মাছ, যেটা হচ্ছে একদম পদ্মা নদীর টাটকা ইলিশ। তো আজকে আমরা যাব একটা অসহায় চাচা চাচির বাড়িতে। তো তাদের অবস্থা খুবই খারাপ, তো এই জন্যই ভাবলাম চাচা চাচির বাড়িতে আর কি নেব, এখন হচ্ছে ইলিশ মাছের সিজন। তো বাংলাদেশের একদম পদ্মা নদীর টাটকা ইলিশ মাছ নিয়েছি, আরও বাজার সব কিছু আমার গাড়িতে রাখা আছে। তো আর বেশি কথা না বলে এখন হচ্ছে চলে যাব চাচা চাচির বাড়িতে। তো চলেন এখন সামনের দিকে যাওয়া যাক। তো এখন কিন্তু আর বেশি কথা বলার সময় নাই, এখন চলে যাব চাচির বাড়ি। তো রওনা দিলাম, চলে আসেন আমাদের সাথে। তো দর্শক বন্ধুরা, এইটাই হচ্ছে আমার সেই চাচির বাড়ি। সেই চাচির বাড়িতে চলে আসছি। চাচি, আসসালামু আলাইকুম। ভালো আছেন? আসেন, একটু বাইরে আসেন। তো এই যে আমরা আপনার বাড়িতে চলে আসছি, আমাদের পাটিটা পায়দানের জায়গা, আমার জিনিসপত্র রাখি। চাচি, এই যে আমরা আপনার জন্য ইলিশ মাছ নিয়ে আসি। এই না, ইলিশ মাছটা রাখেন, আমি বাজার সাজার যেগুলো আছে সেগুলো হচ্ছে না। তো ইলিশ মাছ রান্না করার জন্য যাবতীয় যে বাজার সদাই সেগুলো আমরা সবই নিয়ে আসি, বুঝছেন চাচি। আরও মনে করেন সব কিছু বেশি বেশি করে কিনে আনছি, যাতে আপনি একটু বেশি দিন ধরে খেতে পারেন। আরে এই দেখো, সুলতান কিনে আনছে হচ্ছে বেগুন, কিন্তু এইটা হচ্ছে চাক চাক করে ভাজা হবে। আর এই যে আছে চাউল। চাচি, তাহলে এই হচ্ছে আমাদের বাজার সদাই। তাহলে আপনি নিজের মতো করে মাছগুলো কুটে রান্না করেন, আজকে আপনার হাতে রান্না খায়া দেখি। এই মাথায় দিই। আহা, ধরাইছো? কি করবো, মাছ আলাদা করবো। আমার বটি নিয়ে আসো, হাসিলে তো বটি আনা। কয়বার জিজ্ঞেস করলো? কি করে না বাটা দিয়ে
Ya, son los guantes. কাটা পেঁয়াজ দিলেন ওইটা আগে দিলে দিন তো এত সময় তো রান্না বান্না সবকিছু দেখলেন, তো রান্না বান্নার ফাঁকে চেষ্টা করব যে আজকে যে চাষিদের বাড়িতে আসছি তাদের বাড়ি ঘরের কি অবস্থা সেটা দেখাবো। তো আসলে এটা হচ্ছে দুইটা ঘর আছে এই বাড়িতে, এই পাশে এটা হচ্ছে চাষির ঘর, আর এই পাশে যে ঘরটা আছে এটা হচ্ছে চাষির ছেলে আছে, সেই ছেলের ঘর। মানে দুইটা ঘরই দেখতে প্রায় একই রকম, মানে পাটকাঠির বেড়া দেওয়া, উপরে হালকা পাতলা টিন আছে। এই কিন্তু পাটকাঠির যে বেড়াগুলো সেগুলো একেবারেই নষ্ট হওয়ার পর্যায়ে। তো আসলে কিছু কাছে আছে আপনি দেখতে পারবেন, এই হচ্ছে অবস্থা। মানে পাটকাঠিও উই পোকাতি খায় একদম শেষ হয়ে গেছে, দেখছো। এই ঘরটাও কিন্তু সেম সেই একই পরিবেশ, পাটকাঠির বেড়া। আর যে এই জায়গা হচ্ছে একেবারে ভেঙে গিয়েছিল, এই জন্য নতুন কয়েকটা পাটকাঠি দিয়ে তালি দিয়ে রাখছে। আর নিচে এই যে
এগুলো পলিথিন মায়ে রাখছে। আমরা চাই যে এদের জন্য কিছু করতে, তো আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন। না খাবার তো আমরা খাবো না। আবার ওই কেন দেখেন ঘরে নিয়ে আসছে। তো এত সময় তো আমাদের রান্না বান্না সবকিছু দেখলেন, প্রায় সবকিছু শেষ। তো চাচি, তো আমরা এখন আপনার কাছ থেকে জানতে চাই যে আপনার আসলে সংসার কাকা কি করে? এই মাঠে কাজকর্ম করে তাই আর কি। বাড়ি ঘরের অবস্থা তো দেখতেছি আসলে খুবই। আর এখন অভাবে সংসার এই আর কি, কাজকর্ম করে না ধরেন, তার জন্য এরকমের কাকাও অসুস্থ। আপনার যে বড় ছেলে সে কি করে? সে ওই মাঠে কাজ করে, সেও সে কাবু কম করে, অসুস্থ মানে আসলে সংসারের লোকজন বেশি থাকলে ইনকামের যদি কোনো সেরকম রাস্তা না থাকে তাহলে তো এরকম। তো আসলে এই হচ্ছে পরিবেশ। তো আমরা চাচ্ছি যে চাষির জন্য কিছু একটা করতে। তো আমাদের ভিডিওগুলো যারা দেখেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, চেষ্টা করি। চাষি আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের জন্য কিছু করতে পারি। ঠিক আছে। তো আমাদের রান্না বান্না তো সবকিছু শেষ হয়ে গেছে, এখন খাবার টাইম হয়ে গেছে, খাবার দেওয়া হবে। তো এটা হচ্ছে আমাদের কাকা, এত সময় সে মাঠে ছিল। কাকা মাঠে ছিল না? সবাইকে ভাত দিয়ে দিলাম। তোমার ভাত দেবো, দাঁড়াও বসো এখানে। হ্যাঁ বেশি দেবো না। ভাত খাওয়া না তো আমাদের সেই স্পেশাল বেগুন ভাজা। তোমার দিতে হবে, তোমার দেবো না। মাখা রাখতেছে, একবার দিছি। এটা সেই পদ্মা নদীর একদম টাটকা ইলিশ। কাকা আপনি একটা ডিম নেন। এই নাও, তোমার এই মাছটা দিলাম। ডাল মাল খাই না। আস্তে আস্তে খাও। হ্যাঁ পানি পানি না। আর বুখালি তো হইনি, হাত দিয়ে খালি আমাদের খাওয়া দাওয়া সবকিছু শেষ। তারপরে অবশিষ্ট যে তরকারি ভাত আরো অনেক আছে, এগুলো আছে চাচির কাছে দিয়ে দিই। চাচি এগুলো আপনি নিয়ে যান, আপনার আরো জানা আছে রাত্রি খাওয়া দাওয়া করে না। তো আলহামদুলিল্লাহ আমরা ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। তো চাচি কাকা, আমরা তো সারাদিন এসে আপনাদের সাথে সময় কাটালাম এবং আপনাদের পরিবারের কি সমস্যা সবকিছু জানিয়ে গেলাম। তো এখন তো আমরা বিদায় নিচ্ছি, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের জন্য কিছু একটা করতে পারি।